কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করতে। ঠিকঠাক খাওয়া দাওয়া করিস, ঠিক আছে? হ্যালো গাইস, গুড মর্নিং। তো কালকে কিন্তু রাত্রিবেলায় আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আর এখন কিন্তু সকাল 5টা ওই যে 15 মতো কিন্তু বাজতে যায়। তো এখনই কিন্তু চলে এসেছে, এখন না একটু আগেই চলে এসেছে কিন্তু বাজনাওয়ালারা। তো মানে কি বলতো, ভোরবেলা এখন একটুখানি বাজনা বাজাবে, আর তারপরে তো মানে একটু বেলা করে যাব জল ভরতে। আর আমাদের নিয়ম আছে যে একটুখানি সকাল সকাল এসে বাজনা বাজাতে হয়। তো বাজনাওয়ালারা কিন্তু চলে এসেছে, চলো তোমাদেরকে কিনে দেখাই। গপু সোনাকে দেখো সুন্দর একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, আর অন্নপ্রাশন উপলক্ষে কিন্তু গপু সোনার জন্য এই যে দেখো 2 গপু সোনার জন্য কিন্তু এই জামাটা আমি কিনেছিলাম, পছন্দ করে বাজার থেকে নিয়ে এসেছিলাম। কেমন হয়েছে জামাটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার গপু সোনার কিন্তু সেবা হয়ে গেছে। এদিকে দেখো পেখমের কিন্তু মেশোমণিও চলে এসেছে, আর মেশোমণির কোলে দেখা উঠে পড়েছে একদম। এখন কোথায় যাবে? টাটা দিচ্ছে মামা, কোথায় যাবে? করতে যাব। আর এই যে দেখো পেখমের মিমিও চলে এসছে, ওর বড় মিমি। এই সবে ওরা আসলো, আর আমিও কিন্তু এখন মোটামুটি রেডি হয়ে গেছি, মানে গায়ে হলুদের জন্য একটু পরে যাব জল ভরতে, আর এখন যাব ওখানে খাওয়ার টেবিলে খেতে। চলে এসেছি আমাদের সকালে ব্রেকফাস্ট করতে, আর সকালে কিন্তু রয়েছে এই দেখো গরম গরম লুচি, আর তার সাথে কিন্তু আলুর তরকারি। আর এইদিকে দেখো দাদা খাচ্ছে, ও জিজু খাচ্ছে, 3 জনে মিলে। আর এইদিকে আমরা খাচ্ছি, আর এইদিকে পিছনেও রয়েছে ওরা। আর এই যে স্কুল এখন খেতে স্কুলে আমি অর্ধেক রেডি হয়ে এখন এসেছি খেতে, মানে মোটামুটি সাজা কমপ্লিট, শুধু বাড়িতে গিয়ে শাড়িটা পরলেই হয়ে যাবে। খুব টেস্টি হয়েছে খাবার, জিজুর তো খুব পছন্দ হয়েছে, মেনলি সুন্দর হয়েছে। তরকারিটা দারুণ হয়েছে, লুচিটাও ভালো হয়েছে। সৌরভ কেমন হয়েছে? তো গাইস দেখো আমি আর আমার পেখম সোনা কিন্তু রেডি হয়ে গেছি গায়ে হলুদের জন্য, মানে এখন যাবো জল ভরতে, রেডি হয়ে গেছি। আর এখন দেখো ওকে এই টোপরটা পরিয়েছি, ওর মাথায় ক্রাউনটা ছিল গোলাপ দেওয়া, তো সেটা এখন পরিয়ে নিয়ে যাব না, কারণ রাস্তাঘাটে পড়ে যাবে, তো ওই জন্য আবার বাড়ি এসে তারপরে কিন্তু পরাবো। আর এখন আমরা সবাই মিলে কিন্তু যাবো জল ভরতে, তাই না মাম্মা? আমাদের সাথে কিন্তু মাম্মাও যাবে জল ভরতে।
আমার মাম্মাকে এখন ওর মিমি সাধু সাধু করিয়ে দিচ্ছে। কি হচ্ছে মাম্মা এটা? এটা কি হচ্ছে? ছোট ঝুটি বাঁধা হচ্ছে। ও এখনই ঘামা যাবে দেখো। ঝুটি বাঁধা হচ্ছে যেহেতু ওই যে টিকলিটা পড়বে, এই যে ওর টিকলিটা পড়বে। আর এখানে দেখো সব ওর খাওয়া দাওয়ার জন্য সবকিছু রেডি করেছে। সবকিছু কিন্তু এই যে ওর মিমি করেছে, সাজিয়েছে দেখো। আর এই যে টোপরটা পরিয়ে দে মাম্মা, দেখি আগে কি টিকলিটা পরিয়ে দিবি না, ওটা পিছন দিয়ে দে। এই দেখ কে আছে, একটা মামা ছোট মামা কি দিয়েছে না মামা, ধরেছে। যাও মা। এ মামা মালা পড়ছে। আশীর্বাদ করবা না? আশীর্বাদ করবা না? যাও পয়সা নিয়ে আসো। যাও। হ্যাঁ সব রকম একটু একটু নে। মাম্মার এখন আর ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে একটার পর একটা চলতেই আছে, ওই জন্য ওর ভালো লাগছে না একদমই। সে দাও। ওই যে দিদিভাই গিফট দিচ্ছে, দিদিভাই গিফট দিয়েছে। এই যে মাম্মা কে খাচ্ছে, এই যে এই যে কিন্তু আমরা বসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে। এই যে আমার ছোট্ট মামামের সাথে জিজু রয়েছে, আর এই যে পেখমের পাপা সবাই, মানে এখন শেষের দিকে সব মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই যে মিষ্টি আছে, বাকি আর কিছু দেখানো হয়নি যে কি কি রান্না হয়েছে, সেটা তোমাদেরকে পরে বলে দেবো। আর রাতে তো মেন কোর্সে রয়েছে অনেক কিছু, সেটা একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব। কেমন আছে রান্না বলো? জিজু বলো। সেই হয়েছে, সেই টেন্ডর হয়েছে রান্না। মামা বল। সত্যি সুন্দর হয়েছে, সবাই ভালো বলেছে। তো এখন কিন্তু মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমি যাব সাজতে পার্লারে। আমি একা একাই সাজতে পারতাম, কিন্তু বাড়িতে অনেক লোকজন রয়েছে, একা একা হবে না টাইম নিয়ে। তো ওই জন্য আমি নিরিবিলি যাতে সাজতে পারি, সেই জন্য কিন্তু এখন পার্লারেই যাচ্ছি। আর বেগম সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, ও ঘুমাচ্ছে। এই ফাঁকে আমার তাড়াতাড়ি গিয়ে সেজে চলে আসতে হবে। আর একবারে দেখো আমি শাড়িটা পরে নিয়েছি, মানে এখন মোটামুটি পরে নিয়েছি। এই যে দেখো শাড়িটা, এটাই কিন্তু আমি রাত্রেবেলায় পরবো। একবার এখান থেকে পরে নিয়ে যাচ্ছি, আর পার্লারে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমি কিন্তু পার্লারে চলে এসেছি, আর পার্লারে এসে দেখো আমি কখন থেকে বসে রয়েছি, কারণ আমাকে যে সাজাবে আমার ম্যাম, তো তিনি এখানে উপস্থিত নেই। মানে ব্রাইড রয়েছে একটা, সেখানে সাজাতে গেছে, আমাকে বলেছে একটুখানি বসতে, তারপরে এসে আমাকে সাজাবে। আর এই দিকে তো আমার মানে টেনশনে মাথায় মানে এত টেনশন হচ্ছে কি বলবো। ওইদিকে তো পেখমকে রেখে এসেছি, কি হবে না হবে। আমি ভেবেছিলাম, আমি আগে থেকে জিজ্ঞাসা করেছিলাম যে কেউ আছে, আর বলেছিল না। তো হঠাৎ করে সাজানোটা পড়ে গেছে, তো সেই জন্য একটুখানি টেনশান হচ্ছে। তো একটু পরে চলে আসবে, আর আমার রেডি হওয়ার পরে যে ফাইনাল লুকটা, সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো। মোটামুটি কিন্তু আমার মেকআপ অলমোস্ট ডান, আর এই যে আমার ম্যামও কিন্তু চলে এসেছে। দেখো এখন শুধু হেয়ারটা একটুখানি বাকি রয়েছে, তারপরে কিন্তু হয়ে যাবে। আর ওইদিকে তো মাম্মা কান্নাকাটি শুরু করে দিয়েছে, একটু আগে ফোন করেছিল তোমাদের দাদাভাই। তো এখন আমার কিন্তু ঝটপট রেডি হয়ে বাড়িতে যেতে হবে। তো এই যে আমি কিন্তু ফাইনাল রেডি হয়ে গেছি, আর এই দেখো আমার হেয়ারটা, এই যে ঘুরে দেখাচ্ছি, পুরো হেয়ারটা কিন্তু কার্ল করেছে। আর আমার লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর পুরো মেকআপটা কিন্তু আমার ম্যামই করেছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ক্যাংসি মাম্মামের কিন্তু অন্নপ্রাশনের কেকটা দেখো, এটা কিন্তু অর্ডার দিয়ে বানিয়েছিলাম কিছুদিন আগে। আর কেকটা কেমন হয়েছে, ডিজাইনটা আর ফটো দিয়ে কিন্তু করেছিলাম, কেমন হয়েছে অল ওভার কেকটা ডিজাইনটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো এখানে কিন্তু হবে কেক কাটিং, বেলুন দিয়ে সাজিয়েছে। আর এখানে দেখো সবাই রয়েছে, বাড়ির সবাই রয়েছে। এখন মানে শুধু মাম্মা আসলে কিন্তু কেক কাটিংটা করা হবে। এই হলো কিন্তু মাম্মামের কেকটা, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এই সাইডে কিন্তু রয়েছে আমার মাম্মামের ফটো, রেয়াংশী, শুভ।
অন্নপ্রাশন। তো এই গেটটা কিন্তু এরকম সাজিয়েছে বেলুন দিয়ে। আবার এবার তোমাদের ভিতরটা একটুখানি দেখাই যে কেমন করেছে। মাম্মা এই যে দেখো পেখম সোনা এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু দেওয়া হয়েছে কফি আর পকোড়া স্টল, আর এদিকে কিন্তু রয়েছে ফুচকার স্টল। মোটামুটি কিন্তু সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার এখনো খাওয়া হয়নি, আমি একটুখানি পরে খাবো। এই যে দেখো ভেতরটা এরকম লাইট জ্বালানোর পরে। এই যে হলো আমার ছোট্ট পুচকি বুনু, আর এই যে বৌদি, হাই করে দাও। এই যে জেঠি, কাকি সবাই এখানে রয়েছে, মামি রয়েছে ওই সাইডে। হ্যাঁ এই যে দেখি পেকমের একটা ছবি তুলি। ওই যে বোন এসছে। কান্না করছিস না? কান্না করছিস? পাপা এই বসো। ভালো আছিস তো? আয় বস। এই যে না হাত দিচ্ছে, ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে। বাড়ির অফিস থেকে সবার লাস্টের দিকে এখন আমরা ফুচকা খাচ্ছি। মোটামুটি সবার খাওয়া গেছে, এখন আমরা লাস্ট। পেখমসোনা দেখো ঘুমিয়ে পড়েছে, আর এখন এসেছে বৌদি, এরা লাস্ট ট্রেন ধরেছে। পেখমসোনা ছোট্ট একটা দিদি ভাইয়ের কোলে উঠেছে, আবার জল খাইয়ে দিচ্ছে। এরকম না, এরকম এরকম মামা, এই যে ও তো বোতল তো টানতেই পারে না, বোতলে তো খেতেই চায় না একদম। হে মামা, তুমি কার কোলে উঠেছো? ছোট্ট একটা দিদি ভাইয়ের কোলে উঠেছো? খাবে না মামা, খাবে না শোনা, দাও। কি একটা দিদি ভাই, আর এখানে একটু বড় দিদি ভাই না? বড় দিদি ভাই ড্রেস চেঞ্জ করে ফেলেছে, সাথে বুনুও, তাই না? খাও ঠিক মতো পেট ভরে, ঠিক আছে? এই যে দীপা, অভিজিৎটা ঠিকঠাক খেও, ঠিক আছে? সুপ্রিয় দা ঠিকঠাক খেও। মামা দেখাই যাচ্ছে না তোকে। শ্রেয়াংশী মামার অন্নপ্রাশনে কি কি খাওয়া দাওয়া হলো চলো তোমাদেরকে এক এক করে শেয়ার করি। প্রথমে কিন্তু পাতে পড়ে গেল এগ ডেভিল সস, নান, চানা ডাল, ঝুরঝুরে আলু ভাজা, কাতলা কালিয়া, আর তার সাথে কিন্তু ছিল চিকেন কষা। সত্যি কথা বলতে গেলে চিকেন কষাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, প্রত্যেকটা মানুষ খেয়ে কিন্তু ভালো বলেছে, আর আমারও কিন্তু প্রত্যেকটা রান্নাবান্নার টেস্ট দারুণ লেগেছিল। তারপরে কিন্তু পাতে পড়ে গেল আমের চাটনি, পাঁপড় ভাজা, আর তার সাথে কিন্তু ছিল 2 রকমের মিষ্টি, হজমোলা, আইসক্রিম। দাঁড়াও তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি আমার শ্রেয়াংশী মাম্মামের অন্নপ্রাশনের মেনু কার্ড। রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে পরিবেশনের দায়িত্বে ছিল আজকে কিন্তু লক্ষ্মী ক্যাটারার। তোমরা চাইলে অবশ্যই কিন্তু কন্টাক্ট নাম্বারটা নিয়ে নিতে পারো। 12টার বেশি বাজে, এখন আমরা লাস্টে খেতে বসেছি। বাড়ির কয়জনই রয়েছি, এইদিকে মা বসেছে, আর এদিকে এই মা, আর আমার কিন্তু ড্রেস আপ চেঞ্জ করা হয়ে গেছে, তাই জন্য আমাকে আর দেখাচ্ছি না। তো এখন খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু একটু পরে ঘুমিয়ে পড়বো। চলো আজকে ব্লগটা কিন্তু এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে টাটা, বাই বাই।